নমস্কার, ওয়েলকাম টু পাওয়ার অফ ক্লোজার ইউটিউব চ্যানেল। কালকে আমরা করেছিলাম পার্সেন্টেজের কিছু কনসেপ্ট। পার্সেন্টেজ থেকে কালকে আমরা শিখেছিলাম কি করে পার্সেন্টেজ থেকে আমরা ভগ্নাংশে যাব, কি করে ভগ্নাংশ থেকে পার্সেন্টেজে আসব। এগুলো আমরা কালকে শিখে নিয়েছি। আজকে তার উপর বেস করেই আমরা পার্সেন্টেজকে এগিয়ে নিয়ে যাব সামনের দিকে। কিছু কনসেপ্ট আমরা তার উপর বেস করে শিখে নিই আজকে। প্রথম কনসেপ্ট, a percent of b equals to b percent of a। এটাকে কি আমরা এটা লিখতে পারি? আর লিখতে পারলে পরে কেন লিখতে পারি? হ্যাঁ, a percent of b, এটাকে আমরা b percent of a লিখতে পারি। আমরা একটি উদাহরণ দিয়ে দেখে নিই। উদাহরণটি হচ্ছে 340% of 25। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি নর্মাল কনসেপ্টে, তখন আমাদের কি দাঁড়াবে? 340 ইন্টু 1/100 অফ মানে গুণ, গুণ 25। এটাকে আমার ক্যালকুলেশন করতে হবে। আবার 0 0 কাটা, 5 দুগুণে 10, 5 5 25, 17 দুগুণে 34, 5 17 85। এটা আমার অ্যান্সার বেরোবে। কিন্তু যদি আমি এত বড় কাটাকাটি না করে সিম্পল কনসেপ্টে করি, a পার্সেন্ট অফ b আছে, এখানে এর মান 340, বির মান 25। এটাকে যদি আমি b পার্সেন্ট অফ a লিখে দিই, তাহলে বির মান কত আছে? 25% গুণ এর মান কত আছে? 340। যদি এই আকারে লিখি তাহলে আমার অ্যান্সারটি কত হবে? 25% মানে আমরা কত জানি? 1/4 ইন্টু 340, 4 দিয়ে কাটলে 4 8 32, 4 5 20, অর্থাৎ একবারে 85 আমার অ্যান্সার বেরিয়ে যাবে। এই জন্যে আমরা কালকে শিখেছিলাম জিনিসগুলো। 25%কে সরাসরি কী লিখব, 14.28%কে কী লিখব, 62.5%কে কী লিখব, এগুলো সব আমরা কালকে শিখে নিয়েছি। তারপর আরেকটা এক্সাম্পল আমরা দেখে নিই। 348% অফ 62.5। এটাকে যদি আমরা এই নর্মাল কনসেপ্টে করতে চাই, তাহলে আমাদের অঙ্ক মেলানো আমাদের পক্ষে অনেক কষ্টকর হয়ে যাবে। তাহলে হচ্ছে 348 ভাগ 100 ইন্টু 1/100 মানে ভাগ 100 গুণ 62.5। এটা ক্যালকুলেশন করাটা অনেকটাই কঠিন ব্যাপার। তাহলে আমরা এটাকে b পার্সেন্ট অফ a আকারে নিয়ে ক্যালকুলেশন করলে দেখি কতটা সহজে হয়ে যায়। বির মান কত আছে? 62.5%। অফ মানে কি? অফ মানে গুণ, এর মান কত আছে? 348। 62.5 আমরা কি জানি? 1/8 মানে 12.5। এটার 5 গুণ হচ্ছে 62.5, অর্থাৎ এটা হচ্ছে 5/8। 5/8 ইন্টু 348, 4 দিয়ে কাটলে 4 8 32, 4 7 8 87 গুণ 5, 87 গুণ 5 বাই হচ্ছে 2। এটাই হবে আমার অ্যান্সার। কিন্তু যদি আমরা এইখানে করতে যেতাম ক্যালকুলেশনটি, আমাদের অনেক বড় ক্যালকুলেশন হয়ে যেত, কিন্তু অঙ্ক মিলতো কি মিলতো না তার কোনো গ্যারান্টি ছিল না। তারপর আরেকটি অঙ্ক আমরা দেখে নিই, আরেকটি এক্সাম্পল। 420% অফ 14.28। এই অঙ্কটি তো আমাদের দ্বারা অনেকটাই কঠিন ব্যাপার হয়ে দাঁড়াতো যদি আমরা কালকের ভিডিওটা না দেখে থাকি। আর যদি আমি নর্মাল কনসেপ্টে অঙ্কটি করতে চাই, নর্মাল কনসেপ্টে করতে গেলে কি হতো? 420 ইন্টু 1/100 ইন্টু 14.28। এটাকে ক্যালকুলেশন করা যথেষ্ট কঠিন ব্যাপার। যদি আমরা এই অঙ্কটিকে b পার্সেন্ট অফ a আকারে নিয়ে আসি, তাহলে আমরা অঙ্কটি খুব সহজেই করতে পারবো। দেখে নিই আমরা সেটি কী করে করছি। 14.28% ইন্টু 420। তাহলে এটাকে আমরা কী করে করব? 14.28কে আমরা কী জানি? 14.28কে আমরা জানি হচ্ছে 1/7। 1/7 ইন্টু 420, কাটাকাটি করলে 60, অতএব 60 হচ্ছে আমার রাইট অ্যান্সার। সহজেই আমরা অঙ্কগুলোকে করতে পারবো যদি আমাদের এই কনসেপ্টগুলো জানা থাকে। 25%কে কী বলবো, 62.5%কে কী বলবো, 14.28%কে কী বলবো, এগুলো আমরা কালকের ভিডিওতে শিখে নিয়েছি। যারা যারা দেখোনি তারা একটু দেখে নিয়ে আসতে পারো। কোনো রকম সমস্যা ছাড়াই আমরা খুব সহজেই অঙ্কটি করতে পারবো। যদি আমরা বেসিক কনসেপ্টে করতে যাই, তাহলে আমাদের অঙ্কটি করতে একটি অঙ্ক করতে আমাদের অনেকটাই টাইম চলে যাবে, যার জন্য আমাদের এই কনসেপ্টগুলো শেখা
পরীক্ষায় কম্পিটিশন এখন প্রচুর হাই, পরীক্ষায় টিকে থাকতে গেলে আমাদের একটু স্মার্ট স্টাডি করতে হবে। তাহলে 53.53% এটাকে আমরা কি লিখতে পারি? 53.13% এটাকে আমরা কি লিখতে পারি? এটাকে আমরা যদি বের করি তাহলে কি করব? 3 3 9, 5 9 9 1 10, 0 মানে হচ্ছে 160, 160/3 এটা কি আছে? 160/3% আছে। পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে নিতে গেলে আমরা কি করব? কালকে আমরা দেখে নিয়েছি পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে নিতে গেলে আমরা 1/100 দিয়ে গুণ। তাহলে এটার থেকে 1/100 দিয়ে গুণ, তাহলে হচ্ছে 160/3 × 1/100 কত হচ্ছে? 300/160, 0 0 কাটা, 8 দুগুণে 16, 5 দুগুণে 10, তাহলে হচ্ছে 8/15। এটাকে আমরা লিখতে পারি 53.13কে আমরা লিখতে পারি 8/15, এটা ভগ্নাংশ আকারে। কিন্তু এটা আমরা কি করে সহজে বের করতে পারতাম? যদি আমাদের এরকম দিয়ে দিত 53.33%, তখন আমাদের কি করে বের করতাম এটাকে আমরা? তখন আমাদের বের করতে গেলে অনেকটা হিমশিম খেয়ে যেতে হতো, কারণ আমরা জানি না 0.33 মানে হচ্ছে 1/3। এগুলোকে আমাদের সবার আগে মাথার মধ্যে রাখতে হবে। 0.33 মানে হচ্ছে 1/3, 0.66 মানে হচ্ছে 2/3। এগুলোকে আমাদের খুব সহজেই মনে রাখার জন্য আগের দিন আমি ভিডিওতে বলে দিয়েছি, এগুলোতে খুব সহজেই মনে রাখার সিস্টেম আছে। এগুলোকে মনে রাখলেই আমাদের খুব সহজে অঙ্কগুলো আমরা করতে পারবো। পার্সেন্টেজ হচ্ছে এমন একটি চ্যাপ্টার, যেই চ্যাপ্টার কমপ্লিট করলে আমরা পাটিগণিতের 90% চ্যাপ্টার আমরা কভার করে ফেলতে পারবো। তার পরবর্তী কনসেপ্ট আমরা দেখে নিই, ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট মানে হচ্ছে, ইনক্রিমেন্ট মানে হচ্ছে বৃদ্ধি, ডিক্রিমেন্ট মানে হচ্ছে হ্রাস, বৃদ্ধি। এবার হ্রাস বা বৃদ্ধি আমরা কি করে ক্যালকুলেশন করব? এখানে আমাদের ধরো দেওয়া আছে 10% বৃদ্ধি। 10% বৃদ্ধি যদি হয়, আমাদের প্রাইমারি সংখ্যাটি আমাদের ধরে নিতে হবে 100। প্রথম সংখ্যাটি ছিল 100, তার উপর 10% বৃদ্ধি মানে হচ্ছে 100, 10% মানে হচ্ছে, যাই হোক, তাহলে এটাকে আমরা লিখবো 100 × 10/100 সমান সমান হচ্ছে 10 বৃদ্ধি হচ্ছে। অতএব সংখ্যাটি ছিল 100 + 10 মানে সংখ্যাটি হলো 110। এটা আমরা লিখলাম। প্রথমে সংখ্যাটি ছিল 100, তারপরে বেড়ে হলো 110, টোটাল বাড়লো 10। এটাকে আমরা বেসিক কনসেপ্টে যখন করতাম তখন এভাবে করতাম। যদি আমরা সরাসরি করি তাহলে কি হবে? 10% বৃদ্ধি, বৃদ্ধি মানে হচ্ছে আপ অ্যারো, আপ অ্যারোকে বৃদ্ধি, ডাউন অ্যারোকে হ্রাস। এভাবে যদি আমরা করি সহজে আমাদের ক্যালকুলেশন করতে অনেকটাই সুবিধা হবে। তাহলে সংখ্যাটি ছিল 10, 10% মানে আমরা কি জানি? 10% মানে জানি আমরা 10/100। নিচে যেই সংখ্যাটি থাকবে সব সময়, 10% মানে হচ্ছে 1/10, নিচে যেই সংখ্যাটি থাকবে সেটা হবে আমার প্রাইমারি নাম্বার, সেটা হবে আমার প্রাইমারি নাম্বার, বা সেটাই হবে আমার মেইন সংখ্যা বা বেস নাম্বার, যাই বলি না কেন। নিচে যেই সংখ্যাটি থাকবে সেটা হবে আমার প্রাইমারি নাম্বার বা বেস নাম্বার। আর তারপর উপরে যেই সংখ্যাটি হবে, যদি বৃদ্ধি বলে দেয় তাহলে এই উপরের সংখ্যাটি আমার বৃদ্ধি হবে, যদি হ্রাস বলে দেয় উপরের সংখ্যাটি হবে আমার হ্রাস। যা বলে দেবে, যেই পার্সেন্টেজে বলে দিক না কেন, সেই পার্সেন্টেজের উপরেরটা হবে আমার বৃদ্ধি বা হ্রাস, আর নিচে যেই সংখ্যাটি থাকবে সেটা হবে আমার প্রাইমারি নাম্বার। সবসময় এটাকে আমার মাথায় রাখতে হবে। তাহলে 10% বৃদ্ধি মানে কি? আগে ছিল কত? 10, 1 বাড়লো, বেড়ে কত হলো? 11। 10% হ্রাস মানে কি? তাহলে আগে ছিল 10, হ্রাস হলে কমে যাবে, এটা 1 কমলো, কমে কত হলো? 9। এই জিনিসটাকেই আমাকে কনসেপ্টে মনে রাখতে হবে বারবার করে বৃদ্ধি বা হ্রাসের ক্ষেত্রে। তাহলে দুটো এক্সাম্পল আমরা দেখে নিই। 57.57% বৃদ্ধি, এটাকে আমরা কি করে ক্যালকুলেশন করব? 57.1 এটাকে আমরা কি করে জানবো? এটা আমরা কালকে শিখে নিয়েছিলাম। এটাকে 1/7 মানে হচ্ছে 1/7 মানে হচ্ছে 14.28, 1/7 মানে হচ্ছে 1/7, এটাকে আমরা লিখতে পারি কি 14.28। 14.28 এর
4 গুণ করলে কত হচ্ছে 57 পয়েন্ট সামথিং, অতএব 57 পূর্ণ 1/7 হচ্ছে আমাদের 14.28কে 4 গুণ করলে পরে, তাহলে 1/7কে আমি 14.28কে লিখছি, 4/7কে আমি তাহলে কি লিখছি 57 পূর্ণ 1/7। অতএব এখান থেকে আমরা কি লিখতে পারি 57 পূর্ণ 1/7 বৃদ্ধি মানে হচ্ছে 4/7, আমাদের নিচেরটা প্রাইমারি নাম্বার মানে হচ্ছে আমার অরিজিনাল সংখ্যাটি হবে 7 আর বাড়ছে কত 4, অতএব সংখ্যাটি ছিল 7 হয়ে দাঁড়ালো কত 11। এভাবেই আমরা এগিয়ে যাব ধীরে ধীরে। 37.12% হ্রাস মানে কি জানি তাহলে আমরা 37.12% হ্রাস, এটা কি করব তাহলে আমরা 37 মানে হচ্ছে 1/8 মানে কি জানি আমরা 12.5, এটাকে 3 গুণ করলে 3 বারং 36 ইন্টু 0.5 ইন্টু 3 মানে 37.5, তাহলে 1/8কে আমরা লিখতে পারি হচ্ছে 12.5, 12 পূর্ণ 1/2, তাহলে 3/8কে আমরা কি লিখব 37 পূর্ণ 1/2, তাহলে 37 পূর্ণ 1/2কে আমি কি লিখতে পারছি 3/8। তাহলে আমার সংখ্যাটি আগে কত ছিল, এটা ছিল প্রাইমারি নাম্বার, এটা ছিল মেইন সংখ্যা আগে কত ছিল 8, সেটা বেড়ে গিয়ে কত দাঁড়ালো মানে কমে কত দাঁড়ালো 3 কমলো, 8 থেকে 3 কমলে কত হবে 5। এই জিনিসগুলোকেই আমাকে শিখতে হবে, সংখ্যাটি আগে ছিল 8 পরে হয়ে গেল 5, এটাই হচ্ছে আমাদের মেইন কনসেপ্ট। এগুলো শিখতে পারলে আমাদের পার্সেন্টেজে কোনো রকম কোনো প্রবলেম হবে না ভবিষ্যতে যখন আমরা অঙ্ক করব। একটা একটা করে কনসেপ্ট, খুবই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিস, কিন্তু যেগুলো আমাদের অঙ্ক করতে গেলে বহুত ভাবিয়ে তোলে, শেষ মুহূর্তে গিয়ে যখন আমরা ক্যালকুলেশন করতে পারি না। একটা কোশ্চেন আমরা করে নিই এর মধ্যে, 60 এর 115% কত হবে, এটাকে আমরা কি করে করব অঙ্কটি 60 এর 115% কত হবে। 115% যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি করে বের করতে হবে, 10 সেকেন্ড টাইম দিচ্ছি করার জন্য অঙ্কটি, 10 সেকেন্ড মানে বহুত টাইম। 60 এর 115% কত হবে, এই অঙ্কটি করার জন্য 10 সেকেন্ড মানে অনেকটাই বেশি টাইম। ঠিক আছে, আমরা দেখে নিই a% অফ b কনসেপ্ট, এই কনসেপ্টটা আমরা দেখে নিই একবার। a% অফ b, এটাকে b% অফ a লিখতে পারি আমরা যদি যেমন অঙ্কটি আছে তেমনভাবে করতে চাই, 60 এর মানে গুণ ইন্টু 115%, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 60 গুণ 115/100, 0 0 কাটা, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 3 5 15, 3 23 69। অনেকটাই কঠিন ক্যালকুলেশন, অনেকগুলো কাটাকাটি আমার করতে হলো এখানে, কিন্তু যদি আমি এটাকে a% অফ b আকারে লিখে দিই তাহলে 60% ইন্টু 115, তাহলে হচ্ছে 60% মানে আমরা কি জানি 3/5 ইন্টু 115, এটা কাটলে হচ্ছে 23, 3 23 69। খুব সহজেই আমরা অঙ্কটি করতে পারলাম, এত বড় ক্যালকুলেশন আমার দরকার ছিল না। তাহলে পরে আরও একটি অঙ্ক আমরা করে নিই একই কনসেপ্টে। কোনো সংখ্যার 12.5% হচ্ছে 80, তবে সেই সংখ্যাটির 62.5% সমান কত। হ্যাঁ, সেই সংখ্যাটির 62.5% সমান কত। আমরা একটু আগেই দেখে নিয়েছি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের অঙ্ক। কোনো সংখ্যার 12.5% 80, তবে সেই সংখ্যাটির 62.5% সমান কত। এই অঙ্কটি আমরা কি করে করব, একটু আগে আমরা দেখে নিলাম ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের কনসেপ্ট। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের কনসেপ্টে আমরা দেখেছি ফ্র্যাকশনে যেটা থাকবে নিচের সংখ্যা, মানে ভগ্নাংশের নিচের সংখ্যা যেটা থাকবে সেটা হবে আমার অরিজিনাল নাম্বার, উপরটি হবে বৃদ্ধি বা হ্রাস। তাহলে 12.5%কে আমরা কি লিখতে পারি 1/8, তাহলে প্রাইমারি নাম্বারটি কত 8, আর 62.5কে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি 5/8। যদি দুটো আলাদা আলাদা সংখ্যা থাকতো তখন আমাদের সমান করার ব্যাপার ছিল, কিন্তু এখানে কোনো রকম সমান করার ব্যাপার নেই।
12.5% মানে হচ্ছে, এখানে বলে দিয়েছে 12.5% মানে হচ্ছে 80। 1/8 = 80। 1/8 = যদি 80 হয়, তাহলে 5/8 = কত? 62.5% কত? 1/8 যদি 80 হয়, 1/8 = যদি 80 হয়, তাহলে 5/8 = কত? এখানে আমরা কি করছি? 1/8 × 5 করছি। 5/8 মানে তো সেটাই, 1/8 × 5। তার মানে কি 1/8 মানে 80 ছিল, ইন্টু 5 মানে 80-র সঙ্গে 5 গুণ, 80 গুণ 5, এপাশেও 5 গুণ করছি, এপাশেও 5 গুণ করছি। অঙ্ক মানেই ব্যালেন্স, দুদিকে আমার একই জিনিস দিয়ে আমি যা ইচ্ছা তাই করতে পারি। যদি দুদিকে ব্যালেন্স আমার মেনটেন হয়, তাহলে কোনো রকম কোনো সমস্যা নেই। তাহলে 1/8 = যদি আমি 80 জানি, 5/8 = কত হবে? তাহলে 400। এটাই হবে আমার অ্যান্সার। খুব সহজেই আমরা শিখে নিতে পারলাম পার্সেন্টেজের এই কনসেপ্টটি।